আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করছি HTML ব্লক এবং ইনলাইন এলিমেন্টস সম্পর্কে। সেখানে আমরা শিখেছিলাম ব্লক এলিমেন্টস এবং ইনলাইন এলিমেন্টস কি এবং তাদের ব্যবহার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ এলিমেন্টস, ক্লাস এবং আইডি নিয়ে। এছাড়া ক্লাস এবং আইডি এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি HTML5 এটাকে আমি VS কোড ওপেন করতেছি। ওপেন উইথ VS কোড। তো আগে এরকম অনেক কিছু ছিল। তো ব্লক এলিমেন্টস এটা ছিল। তো এগুলো থাক, সমস্যা নাই। তো আমরা ডিপ এলিমেন্ট কি এটা সম্পর্কে জানি। ডিপ বা ডিভিশন এলিমেন্ট হলো HTML এর একটি ব্লক এলিমেন্ট। এটি সাধারণ কন্টেন্টকে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ওয়েব পেজকে হেডার, কন্টেন্ট এবং ফুটার ভাগ করতে চান তাহলে ডিপ ব্যবহার করতে পারেন। তো ডিপের ব্যবহার আমি আগেও দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলাদা করে তৈরি করে দেখাচ্ছি। ডিপ ক্লাস আইডি ডট এইচটিএমএল, ডিপ ক্লাস আইডি ডট এইচটিএমএল, এটা নামে একটা ফাইল তৈরি করলাম। আপনি আপনার মতো একটা ফাইল তৈরি করে নিতে পারেন। তো আমি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে হেডারে আমি ডিপ ডিপ এলিমেন্টস, ডিপ এলিমেন্ট ক্লাস অ্যান্ড আইডি এটা দিলাম। তো যেহেতু আমরা হচ্ছে এখানে ডিপ এলিমেন্ট সম্পর্কে দেখতেছি, তো আমি এখানে আপনাদের এটাকে রান করে দেখাবো। তার আগে আমি এখানে ডিপ নিচ্ছি। এটা একটা এলিমেন্ট। তো এই এলিমেন্টের মধ্যে আমি হচ্ছে এখানে কিছু লিখলাম। একটা H1 একটা P লিখলাম, একটা এখানে। এইটা একটা ডিভিশন, মানে একটা ভাগ হইল। তো আমি এটাকে রান করতেছি। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ল্যাব সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। এটাকে আমি হচ্ছে এইটা এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল ব্রাউজার ওপেন আছে। তো সিম্পল ব্রাউজার ওপেন করার জন্য Ctrl+Shift+P চাপবেন। পি চাপার পর এখানে লিখবেন সিম্পল ব্রাউজার। এখানে আমার দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি ক্লিক করলাম। করার পরে এরকম একটা ইউআরএল দেওয়ার অপশন আসবে। এখানে ইউআরএলটা দিয়ে এন্টার চাপলে এরকম ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডিং, একটা প্যারাগ্রাফ। তা আমি যদি আরেকটা ডিপ নেই, ডিপ এখানে এখানে দিলাম ভোটার ইনফো, এটা একটা। তো আমি এখানে স্টাইল দেই দুটাকে, যেহেতু আমি বলছি দুটা আলাদা আলাদা। একটু স্টাইল দিচ্ছি আমি এখানে উইড, এখানে উইড উইড হচ্ছে 100%। এগুলো আপনাদের বোঝার দরকার নাই আপাতত। হাইট হচ্ছে হাইট হচ্ছে 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রেড দিব, হ্যাঁ রেড দিচ্ছি। কালার দিচ্ছি হোয়াইট হোয়াইট। ঠিক আছে, আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন এইরকম। তা আমি হচ্ছে এইখানে যদি আর একটা স্টাইল দেই, স্টাইল হাইট হচ্ছে 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোয়াইট, এভাবে দিতে পারি। আর এখানে মার্জিন টপ থেকে 5 পিক্সেল দিচ্ছি। এখানে আমি হচ্ছে ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি। এখানে পেডিংও দিয়ে নিচ্ছি, পেডিং। তো আমরা এগুলো সিএসএস এর মধ্যে দেখবো। জাস্ট আপাতত আমি এখানে আপনাদের বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা একটা এই ডিভিশন, এটা একটা ডিভিশন ডিপ। ঠিক আছে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। এভাবে আমরা ভাগ করে করে কাজ করতে পারি। এই জন্য হচ্ছে আমি এই ডিপ এলিমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। তো এখন আমি আমি যে এই স্টাইলগুলো দিলাম, সেই স্টাইলগুলোকে আমি এখন দেখাবো ক্লাস এবং আইডি মাধ্যমে কিভাবে করতে পারি। তো এরপরে আমি এখানে ক্লাস আইডিগুলো একটু দেখাই। ক্লাস আইডি কি, কিভাবে কাজ করে, এগুলো আমি বলতেছি। HTML এ ক্লাস এবং আইডি হলো দুটি অ্যাট্রিবিউট, যা একটি এলিমেন্টকে স্টাইলিং বা স্ক্রিপ্টিং এর জন্য সুনির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। মানে ক্লাস, একাধিক এলিমেন্ট একই ক্লাস ব্যবহার করা যায়। এটি সাধারণত গ্রুপের মতো কাজ করে। আর আইডি কি, প্রতিটি পেজে একটি আইডি শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। এটা আইডি কিন্তু ইউনিক। বুঝতে পারতেছেন, আইডি ইউনিক হয়। এটি একটি নির্দিষ্ট এলিমেন্টকে টার্গেট করতে ব্যবহৃত হয়। টার্গেট বলতে হচ্ছে সিলেক্ট করার জন্য আর কি। এখন আমি হচ্ছে আপনাদের এই যে স্টাইলগুলো দেখাইলাম, তো এই স্টাইলগুলোকে আমি ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে করে দেখাবো। তো আপনারা জানেন যে এখানে আমি স্টাইল হেডের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে এর ভিতরে আমি স্টাইল করতে পারি।
এটাকে বলে ইন্টারনাল সিএসএস ইমপ্লিমেন্ট করার পদ্ধতি। ঠিক আছে, এইটা এখানে স্টাইল লেখা আছে, এখানে আমি স্টাইল ট্যাগ ব্যবহার করতেছি, জাস্ট এতটুকু পার্থক্য। আর এইখানে যা দেওয়া আছে আমি যদি এখানে কাট করে এখানে নিয়ে যাই, একটা নাম দিব, এখানে নাম দিব div1, div1 নামে একটা নাম দিলাম। তো এখানে কিন্তু কিছু দেই নাই, জাস্ট আমি এখানে এগুলো বসাই দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড, কালার, এখানে আমি এগুলো দিলাম। তো আমি এখানে এখন ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করব, ক্লাস ক্লাস এবং এই ক্লাসের নামটা এখানে বলে দিব, এই ক্লাসের নামটা বলে দিব। এখানে ফোল্ড হচ্ছে, আমি একটু এটাকে বন্ধ করে দেই। যখন আমরা ক্লাস লিখব এবং এই ক্লাসটা আমি যখন ইন্টারনাল এক্সটার্নালি এইগুলোকে ধরার জন্য ক্লাসের জন্য ডট ব্যবহার করতে হবে, ডট, দেখেন এইগুলো পাইছে। আর আইডির জন্য হ্যাশ ব্যবহার করতে হবে। তো আমি এখানে ক্লাসের জন্য ব্যবহার করলাম, ক্লাসের জন্য একটা ব্যবহার করলাম, এখানে একটা পেডিং ব্যবহার করি, তাহলে আর ভালো দেখা যাবে। পেডিং 10 পিক্সেল, পেডিং 10 পিক্সেল, পুরা একটু বড় করি। আচ্ছা, আমি এখানে একটু ক্লাস সম্পর্কে দেখাইলাম যে ক্লাসের মধ্যে আমরা যে নামটা দিব সেই নামটাকে আমরা স্টাইল, সেই নামটাকে ধরে আমরা তার মধ্যে বিভিন্ন কাজ করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারি। দেন হচ্ছে আমি আইডি নিয়ে দেখাবো। আইডির জন্য জাস্ট এখানে লিখে দেবো আইডি, আইডির একটা নাম দেব। আইডির নাম আমি যেগুলো এখানে লিখছি সেগুলোকে আমি কাট করলাম, করার পর এখানে আইডি একটা লিখলাম div2, div2, div2-র মধ্যে এখানে আমি বসাই দিলাম সব যে স্টাইলগুলো করছি, এখানে সবগুলো বসাই দিয়ে একটু সিরিয়াল করে নিচ্ছি এক লাইনে। তো আমি বলছি যে হচ্ছে আইডির জন্য হ্যাশ ব্যবহার করতে হয়, এই জন্য হ্যাশ দিলাম, এবং এই যে নামটা লিখছি এই নামটা আমি হচ্ছে এই আইডির মধ্যে বসাই দিব। দেখেন পেয়ে গেছে। তো আমি বলছিলাম যে হচ্ছে আমরা চাইলে এই ডিপগুলা একবার লিখে অনেক জায়গায় ব্যবহার করতে পারি, তো আমি সেটাই করতেছি। এখানে এখানে আমি আর একটা ডিপ নিচ্ছি, ডিপ ডট div1 দিয়ে এন্টার দেওয়ার পর আমি এখানে আরও কিছু দিতেছি, লিখতেছি। এখানে হচ্ছে পি ট্যাগ নিলাম, নেওয়ার পর লরেম, লরেম এরকম কিছু একটা লিখছি, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এগুলা। তো আমি এখানে, তো আমি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইখানে যা যা ব্যবহার করছি এখানেও তাই তাই ব্যবহার করতে পারতেছি। আমি যদি আবার একটা আইডি নেই, এই আইডিটা এখানে ব্যবহার করি, তারপরেও কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করবে না, এই জন্য এটা ইউনিক। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবং এখন বলি যে হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য কি, এগুলা একটু আরেকবার আমি বলতেছি। ক্লাস একাধিক এলিমেন্টে ব্যবহার করা যায়, আর আইডি প্রতিটি পেজে একবার ব্যবহার করা যায়, একটা আইডি। সিলেক্টর আমরা সিএসএসে যখন এগুলাকে ব্যবহার করব তখন এই ক্লাস এর ভিতরে নাম দিব, এটাকে বলে সিলেক্টর, ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর। এই যে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। ক্লাসের জন্য আমরা যখন এখানে ক্লাসের নাম দেব, সেই ক্লাসকে আমরা সিএসএস ব্যবহার করব, সেখানে আমরা ক্লাসের জন্য ডট ব্যবহার করব এবং আইডির জন্য হ্যাশ ব্যবহার করব। ক্লাসের এই ডিপের জন্য গ্রুপের মতো কাজ করে এটা, আর হ্যাশ নির্দিষ্ট এলিমেন্ট টার্গেট করতে ব্যবহার করে। ডিপ এবং ক্লাস এর সাথে একই সাথে ব্যবহার করা যায়। আমি এখানে উদাহরণ দিয়েই দিলাম যে এইভাবে আপনারা কাজ করতে পারেন। ডিপের মধ্যে এই ক্লাস অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউট শুধুমাত্র যে ডিপের মধ্যে ব্যবহার করা যায় বিষয়টা কিন্তু এমন না। আমি চাইলে হচ্ছে h1 ব্যবহার করতেছি, h1 ব্যবহার করে এখানে ক্লাস টেস্টিং এখানে কিছু একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইটার মধ্যে আমি চাইলে ক্লাস বা আইডি ব্যবহার করতে পারি। আমি আইডি ব্যবহার করতেছি, এখানে ব্যবহার করতেছি h1 টেস্ট নামে একটা আইডি নাম দিলাম। এই আইডিটাকে এখানে ডিক্লেয়ার করলাম, করার পর এখানে কিছু আমি হচ্ছে এটার কালার চেঞ্জ করব, রেড কালার দিলাম।
এখানে হচ্ছে আরও কিছু দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে যাবে, আরও কিছু দিতে পারি। এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন হবে, এটা ব্যবহার করতে পারি। তো এরকম চাইলে আমরা ওই একটা নির্দিষ্ট একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার জন্য আইডি এবং ক্লাস সিলেক্টর ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমরা শিখলাম ডিভ এলিমেন্ট, ক্লাস এবং আইডি সম্পর্কে। এছাড়া ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টসে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।